এই গ্রামটির নাম মেহেরপুর। মেহেরপুর গ্রামটা অনেক সুন্দর। এই গ্রামের মানুষ কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে, সুখে শান্তিতে সবাই বসবাস করে। কিন্তু এই গ্রামের মানুষের একটাই কষ্ট, গ্রামটিতে রয়েছে একটি অভিশপ্ত তালবাগান। সন্ধ্যা হলে, খুব বেশি প্রয়োজন না হলে কেউ বাজারে যেত না, কারণ বাজার থেকে আসার সময় ওই তাল বাগান দিয়ে আসতে হয়। আর তাল বাগান দিয়ে আসতে গেলে কম বেশি সবাইকেই বিপদে পড়তে হয়। এই গ্রামে মিঠু নামে এক ছেলে তার পরিবারের সাথে বাস করত। তার বাবা একজন কৃষক, তার মা গৃহিণী। মিঠু ছিল খুব অলস, সারাদিন শুয়ে থাকত, মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দিত। আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়াই তার প্রধান কাজ। মিঠুর আর কোনো ভাই বোন ছিল না, তাই বাড়ির টুকিটাকি কাজ তাকেও করতে হয়। একদিন মিঠুদের বাড়িতে রান্না করার মতো কোনো বাজার ছিল না। বাড়িতে একটু রান্না করার মতো কিছুই নেই। মিউটুর বাবাও বাড়ি ফিরতে দেরি করবে, আবার এসে খেতে চাইবে। কি করব, কি করা যায়? মিঠুকে গিয়ে একটু বলে দেখি। মিঠু, মিঠু, বাবা মিঠু, একটু ওঠো না, যা একটু বাজারে যা, রান্না করার মধ্যে কিছুই নেই। কি হয়েছে মা? চিল্লাচ্ছ কেন? তোমার জন্য একটু ঘুমাতে পারি না। আমার বিশ্রাম নেওয়া দেখলে তোমার সহ্য হয় না? তোর বাবা তো জমিতে গেছে, রান্না করার মতো কিছুই নেই। তোর বাবা কখন আসবে ঠিক নেই। বিকেল হয়ে যাওয়ার আগেই একটু বাজারে যা। তোর বাবা সারাদিন কাজ করে এসে কিভাবে বাজারে যেতে বলি? সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি যা। আচ্ছা মা, ঠিক আছে, যাচ্ছি। কি কি আনতে হবে বলো? একটা বড় দেখে মাছ আনবি, সবজি মশলা আপাতত এগুলো নিয়েই আসলে হবে। মায়ের কথা মতো মিঠু মাছ কিনতে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। যেতে যেতে দেখা হলো কিরে মিঠু, তুমি এখানে? তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। সারাদিন তো বাড়িতেই থাকিস, হঠাৎ বাইরে কি মনে করে? আরে বেড়া, আর বলিস না। বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই। মা চিল্লাচ্ছে, তাই বাজারের দিকে যাচ্ছি। তুই যাবি? দুই বন্ধু একসাথে কথা বলতে বলতে বাজারে গেল। তারা বাজারে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো। তারপর বাজার নিয়ে দুই বন্ধু গল্প করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছিল। তারা দুইজন হাসি তামাশা করেই যাচ্ছিল। কিন্তু তখনও তাদের মাথায় ছিল না রাত যে গভীর হয়ে গেছে। হঠাৎ মিঠুকে থামিয়ে বলল, একটু দাঁড়া।
আচ্ছা মিঠু, আমরা তো একটুও খেয়াল করিনি কত যে রাত হয়ে গেছে। সামনে সেই পুরনো অভিশপ্ত তাল বাগান। রাতের বেলা এই বাগানের রাস্তা দিয়ে যাওয়াটা নিরাপদ না। সবাই বলে এই রাস্তা বিপজ্জনক। আমাদের অন্য রাস্তা খুঁজে বের করতে হবে। আচ্ছা মিঠু, পাশের গ্রামের ভিতর দিয়ে আরেকটা রাস্তা আছে, চল ওইটা দিয়ে যাই। আরে বন্ধু, এত ভয়ের কি আছে? এসব কথা ছাড়তো। ভূত বলতে কিছুই নেই, এসব আমি ভয় পাই না। এই রাস্তা দিয়েই যাব, চল, কিছু হবে না। মিঠুর কথা মতো তারা দুইজন বাগানের ভিতর দিয়ে আস্তে আস্তে যেতে লাগলো। তখনও জানে না তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে। একটু পর যেতে যেতে হঠাৎ মনে হলো, আচ্ছা মিঠু, তুমি কি বাচ্চার কান্না শুনতে পাচ্ছ? একটু খেয়াল করে দেখতো। হ্যাঁ, তাই তো। এত রাতে এখানে বাচ্চা কোথা থেকে আসবে? তো দেখো, সাদা কি জন্য দৌড়ে গেল। কি হচ্ছে এসব? আমাদের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। যত কিছুই হোক, আমাদের পিছনে তাকানো যাবে না। এখন আমাদের যত দ্রুত সম্ভব হেঁটে বাড়ি যেতে হবে। তারা দুইজন সিদ্ধান্ত নিল পিছনে না তাকিয়ে যত দ্রুত সম্ভব বাড়ি চলে যাবে। কিন্তু আজকে যেন তাদের পথ শেষই হচ্ছে না। হাঁটতে হাঁটতে তারা এক পর্যায়ে সেই পুরনো অভিশপ্ত তাল বাগানটার ভিতরে প্রবেশ করে। হঠাৎ তাদের সামনে আসলো এক বিশাল ডাইনি রাক্ষসী। এই মিঠু, মাছের মাথা খাবো, নয়তো তোর মাথা খাবো। এই মিঠু। দুইজনে প্রচন্ড ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ডাইনিটা তাদের কাছে থাকা মাছটা নিয়ে চলে যায়। কি হয়ে গেল? ছেলেটা এত রাত হয়ে গেল, বাড়ি ফিরছে না। কোনো বিপদ হলো না তো? মিঠুর মা, ও মিঠুর মা, কই তোমরা? জলদি কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। বাড়িতে রান্না করার মতো কিছুই ছিল না, তাই মিঠুকে বাজারে পাঠিয়েছি, কিন্তু এখনো বাড়ি ফিরে নাই। ছেলেটার কি হয়ে গেল? চলো আমরা গিয়ে দেখি। মিঠুর মা বাবা তাদের খুঁজে বাজারের দিকে যেতে লাগলো। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা তাল বাগানের দিকে গিয়ে দেখলো মিঠু ও তার বন্ধু দুইজনই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তারপর তার বাবা মিঠু ও তার বন্ধুকে নিয়ে বাড়ি চলে আসলো। সকাল হলো। ওদের জ্ঞান ফেরার পর সমস্ত ঘটনা খুলে বলল। এই ঘটনা শোনার পর থেকে এলাকাবাসীরা কেউ আর ওই বাগানের দিকটায় সন্ধ্যার সময় যেত না। তো আজকে আমাদের গল্প এই পর্যন্ত। তো ছোট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম সন্ধ্যা নামার আগেই বাড়ি ফিরব। আজকের গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, এ ধরনের আরো মজার মজার গল্প দেখতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।